সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবাইকে স্বাগত, সুপ্রভাত জানাই সবাইকে। আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে আমার আপনার আজকের দিনটা কেমন যাবে, তার পাশাপাশি আগামী দিনগুলোতে আপনি যে মানুষটি এখানে ফোনে লাইন পাবেন তিনি কেমন কাটাবেন, তার ভবিষ্যৎ জীবন কেমন হবে। আমাদের অতীত বর্তমানের সঙ্গেই জড়িয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ। আমার অতীত আমাকে বর্তমানকে গ্রহণ করার শিক্ষা দেয়, আর বর্তমান আমাদের তৈরি করে ভবিষ্যৎকে গ্রহণ করার জন্য। কিন্তু আমি জানি না আমার ভবিষ্যতে কি রয়েছে। যদি সঠিক অঙ্ক কষা যায় আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থের ভিত্তিতে, তাহলে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে সঠিকভাবে জানা যায়। কিন্তু জানাতে পারেন তারাই যারা দীর্ঘদিন ধরে পেশার সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে যিনি এই অনুষ্ঠানে থাকেন, এই অনুষ্ঠানটি যার, অর্থাৎ পণ্ডিতজি বৃগশ্রী জাতক, তাঁর সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আমরা সমৃদ্ধ হই তার কাছ থেকে। অনেক অনেক স্বাগত, সুপ্রভাত আপনাকে। নমস্কার। আজকের প্রোগ্রাম শুরু করব, অবশ্যই কালী কথা থাকবে, তার সাথে থাকবে আজ রাত 9টার আমার বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে থাকবে 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত শনি পাপগ্রহ মধ্যগত থাকবে, মঙ্গল এবং রাহুর মধ্যগত থাকবে। তার পাশাপাশি 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত শনি আবার কম্বাস্ট অবস্থা থাকবে, অর্থাৎ শনি রবি দুটো গ্রহ আবার 15ই মার্চ থেকে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে। অর্থাৎ এই যে পাপগ্রহের সহাবস্থান মূলত থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত। শনি কম্বাস্ট অবস্থা থাকবে, শনি রবি পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকবে। পাপগ্রহ মধ্যগত অবস্থা থাকাকে আমরা বলি মূলত পাপকর্তারি, অর্থাৎ কোনো পাপগ্রহই পাপ মধ্যগত থাকা ভালো নয়। নানা রকম বিপর্যয় আসে, সে বিপর্যয় আমাদের দেশের পক্ষেও আসতে পারে, কিছু কিছু রাশির ক্ষেত্রে আসতে পারে, অর্থনৈতিক বিপর্যয় আসতে পারে, শারীরিক বিপর্যয় আসতে পারে, এবং তার পাশাপাশি কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। থাকবে আজকে রাত 9টার আলোচনার বিষয়, এবং বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। আচ্ছা, আজকে আসবো আজকের রাশিফল নিয়ে। প্রথমে আজ হচ্ছে সকাল 8টা 57 পর্যন্ত থাকবে শোভন যোগ, তারপর শুরু হবে অতিগণ্ড যোগ। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী অহরাত্র। রবি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, আজ আবার উত্তরসারা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে, আজ আবার পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, এবং তার পাশাপাশি দূরভ্রমণ ক্ষেত্রে সাফল্য আছে। শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বিশ্বরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির প্রবল যোগ। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।
মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আজ কর্কট রাশি জাতক জাতিকারা নানাবিধ সাবধানতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন, ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে। আজ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশি জাতক জাতিকাতে অর্থনাশ, কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশের প্রবল যোগ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ। আজ সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতার প্রবল যোগ এবং গুপ্ত সত্য বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজ কন্যা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সবুজ এবং লাল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ দূরভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি আপনারা সাফল্য পাবেন। আজ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ, অর্থপ্রাপ্তি। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, যে কোনো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো বিভাস কথা বলবেন না, প্রিয়জনের সাথে মতানৈক্য জড়াতে পারেন, সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধু বিচ্ছেদের প্রবল যোগ। আজ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং নীল এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এবং 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন যোগাযোগ করবেন, টেলিফোন নাম্বার যাচ্ছে এবং আজকে আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাবেন হাতিবাগানে। আর আজ রাত 9টায় অনুষ্ঠান তো রয়েছে। পণ্ডিতজি একজন বন্ধু আছেন, কথা বলিনি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি ব্যারাকপুর থেকে বলছি, গৌরদাস বর্ধন। হ্যাঁ, কি নাম বললেন? জিবি বর্ধন। জিবি বর্ধন, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? আমার মেয়ে সম্পর্কে। এই অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখি। কেউ এসেছিল আপনার জানাশুনো? আমার দূর সময় দাদার মেয়ে চাকরি পেয়ে গেছে। মানে পণ্ডিতের কাছে এসেছিলেন, দেখিয়েছেন, আপনার দূর সম্পর্কের এক ভাইজি, তিনি উপকৃত হয়েছেন। আজকে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন। আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি 1997। দাদা একটু আস্তে আস্তে বলুন। 1 জানুয়ারি 1997। আচ্ছা, 1 জানুয়ারি 1997। হ্যাঁ। সময়? সকাল 7:20। সকাল 7:20। কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। মানে এই 1 তারিখে তার জন্মদিন গেল। হ্যাঁ, 1 তারিখে। আর কিছু বলার দরকার নেই। জন্মবারটা কি বুধবার তো? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বুধবার বুধবার। হ্যাঁ। আর মকর লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগান, এগুলো আপনি জানতেন তো? মকর রাশি ওটা জানলাম। মকর লগ্ন, কন্যা রাশি। মকর লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি, হ্যাঁ। আচ্ছা, জন্মকালীন বুধ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। আচ্ছা, আর জন্ম ছকটা অনুযায়ী আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মকর লগ্ন, লগ্নে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তম অষ্টম নবমভাবে মঙ্গল চন্দ্র রাহুর অবস্থান এবং দশমপতি কারক গ্রহ একাদশভাবে আছে এবং রবি বুধ ও দ্বাদশভাবে অবস্থান করছে। আর চন্দ্র মঙ্গল রাহুযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এবার আমি একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে। রাহু হচ্ছে ওর জন্মছকের নবমভাবে অবস্থান করছে। আর রাহুর সাথে ওর রাহু শনি, রাহু বুধের দশা অন্তর্দশা এখন এই মুহূর্তে চলছে। হ্যাঁ, আচ্ছা, বুধ হচ্ছে দ্বাদশভাবে অবস্থান করছে। বুধ হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ। শুনুন, ওর জন্মছক অনুযায়ী না, এখন রাহুর দশাটা একটু কিন্তু নানা রকম প্রতিকূলতা দেবে। হ্যাঁ, রাহুর দশা সাফল্যের ক্ষেত্রে খুব বাধা বিড়ম্বনা আসবে। কিন্তু রাহু যেহেতু নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে, মঙ্গলযুক্ত অবস্থায় এবং শনিদৃষ্ট অবস্থায়, এটা কিন্তু ভালো নয়। ঠিক আছে? আর ওর চন্দ্র হচ্ছে মঙ্গলযুক্ত, রাহুযুক্ত, শনিদৃষ্ট, খুব মানসিক অস্থিরতার মধ্যে কাটাবে। কিন্তু অল্পতেই মানে টেনশান করবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু ওর মধ্যে থাকবে। কিন্তু আর এখন বর্তমানে বুধের অন্তর্দশা চলছে, তো বুধের অন্তর্দশার একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কেরিয়ারগত ভালো কিছু দেবে না। বুধ যেহেতু ভাগ্যপতি বুধ ওর দুস্থানগত অর্থাৎ লগ্নের দ্বাদশে বসে আছে এবং দুস্থানগত ভাগ্যপতির বুধ কিন্তু ভালো সাফল্য দেয় না। হ্যাঁ, এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, আপনার মেয়ে কি এখন তো তার 27 বছর বয়স, একটু বলুন কি অবস্থা তার? ও এখন চাকরি করছে। চাকরির জায়গায় কি সে স্যাটিসফাইড? ব্যাংকে আছে, দূরে আছে। হ্যাঁ, ওটা স্যাটিসফাইড। ওর বিয়ে সম্বন্ধে জিজ্ঞেস করছি না, সে করছেন। আপনাকে আগে বলতে হবে যে আপনার মেয়ের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাতে আপনার মেয়ে যে জবটা করছে, যে পজিশন হোল্ড করছে, ওকে স্যাটিসফাইড তো? আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বিবাহ সম্বন্ধে? বিবাহের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চন্দ্র যেহেতু সপ্তমপতি কারক গ্রহ, মঙ্গল রাহুযুক্ত শনিদৃষ্ট অবস্থা আছে, ম্যারেজ লাইফ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসবে। হ্যাঁ, এই ব্যাপারে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু আমি সেরকমভাবে ভালো কিছু পাচ্ছি না। হ্যাঁ, ম্যারেজ লাইফে নানা রকম প্রতিকূলতা আসতে পারে বিবাহের পর। হ্যাঁ, আর এই সময়টা একটু, এখন যেহেতু বুধের অন্তর্দশা, রাহু বুধের দশা অন্তর্দশা কিন্তু মোটেই ভালো দেবে না। 26 সালের মে মাস পর্যন্ত চাকরি বাকরির দিক থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম কিন্তু মানে কি বলবো আপনাকে, কর্মজনিত কোনো রকম ডিসিশন যাতে না নেয় যে এই চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাব, এই জাতীয় কথা। বুঝতে পেরেছেন? কারণ বুধ যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ,
বুধ যেহেতু দুস্থানগত, যে কোনো সময় ওকে ভাগ্য বিড়ম্বনা দিতে পারে, মানে মতিভ্রম ঘটানো, মতিভ্রম যাকে ঘটানো, এইগুলো কিন্তু হয়। মানে ব্যাংকে চাকরি করছে স্যাটিসফাইড, হঠাৎ মনে হবে যে না আমি অন্য কোথাও আরেকবার চাকরি চেষ্টা করি। ব্যাপারটা সেটা নয়, কারণ ওর জন্মছকে চন্দ্র তো মনের কারক গ্রহ। চন্দ্র যেহেতু অশুভ অবস্থা আছে, চন্দ্র মঙ্গল রাহু যুক্ত অবস্থা আছে, শনি দৃষ্ট অবস্থা আছে, এরা হচ্ছে চট করে যে কোনো ধরনের ডিসিশন নিতে পারে। এবং ডিসিশনটা এই বুধের অন্তর্দশা ভালো হবে না, মানে মন্দমতি যাকে বা ওর মধ্যে ভালো হবে আমি আরো ভালো কেরিয়ার করব, আরো ভালো চাকরিতে যাব, সেই যে চিন্তা ভাবনাগুলো ওর মধ্যে কিন্তু আসতে পারে, সেটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই বুধের অন্তর্দশায়। 26 সাল। আপনার মেয়ে কি সরকারি ব্যাংকে চাকরি করে? হ্যাঁ, সরকারি ব্যাংক। এবার ওর মনে হতে পারে আমি সরকারি ব্যাংকে রয়েছে, আমি WBCS পরীক্ষা দেবো, আমি আরেকটু বেটার কিছু করব, এরকম হয়তো ওর মধ্যে একটা ডিসিশন মেকিং এর প্রবলেম আসতে পারে। তো ওখানে আপনাদের একটু সতর্ক হতে হবে, এখানে যে জায়গাটাকে ঠিক করার কথা সেই জায়গাটাকে ঠিক করতে হবে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে মূলত বিয়ে নিয়ে। পণ্ডিতজি বলছেন বিবাহিত জীবনে সমস্যা, বিয়ে হতেও কি সমস্যা পণ্ডিতজি? না দেখুন, ভাগ্যপতির এখন তো বুধের অন্তর্দশা, এ তো 26 সাল পর্যন্ত থাকবে। 26 সালে পর্যন্ত বুধের অন্তর্দশা কি হয়, এখন এতে বিবাহ দিতেই হবে। ভাগ্যপতির অন্তর্দশা বিবাহ হয়, যে কোনো জাতক জাতিকার বিবাহ হয়, কিন্তু যেহেতু ভাগ্যপতি কিছুটা দুস্থানগত অবস্থা আছে, অশুভ অবস্থা আছে, সেক্ষেত্রে বিবাহটা অনেক সময় খারাপও দেয়। হ্যাঁ, সেটাই আমি সাবধানতা অবলম্বন করতে বলছি, যে বিবাহের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভবিষ্যতে কোনো জটিলতা না আসে। আর এই সময় কর্মজীবনের ব্যাপারেও কিছু যদি নতুন কোনো ডিসিশন নিতে যায়, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ওর ভুল না হয় জীবনে, কারণ ভুল পদক্ষেপ হতে পারে কিন্তু এই 26 সাল পর্যন্ত। হ্যাঁ, আমি কিন্তু এটাই বলতে চাইছি আপনাকে। আর এমনি কর্মপতি কারক গ্রহ, ওর জন্মছকে কর্মপতি শুক্র একাদশ ভাবস্থ অবস্থায় আছে, এটা ভালো। শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, রবি বুধের বুধাদিত্য যোগ আছে, রবি বুধের বুধাদিত্য যোগ আছে। আর এক ওর জন্মছক অনুযায়ী চন্দ্র এবং মঙ্গলের কিন্তু কন্যা রাশিতে লক্ষ্মী যোগ আছে, ঠিক আছে। আর কিন্তু সমস্যা যেটা হচ্ছে, চন্দ্র এতটা অশুভ অবস্থা থাকাটা শুভ নয় কিন্তু। হ্যাঁ, পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ মধ্যগত থাকলে জীবনে নানারকম প্রতিকূলতা কিন্তু আসে, এবং সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। এবং কালসর্পদোষও কিন্তু আছে। যাই হোক, এটা নিয়ে আপনি কারোর আর সঙ্গে আলোচনা করে নেবেন, কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। মানে আপনার মেয়ের বিয়ে দেওয়ার আপনি যেরকম চেষ্টা করছেন দাদা, বিয়ে দেওয়ার আগে আপনার মেয়ের প্রতিকার প্রতিবিধান করবেন, যাতে ও আগামী দিনে ওর কর্মজগতেও খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং থাকতে পারে জায়গাটা ধরে, এবং বিবাহিত জীবনটা যেন ভালো হয়। বিয়ে দিয়ে দেওয়াটা কিন্তু শেষ কথা নয়, বিয়েটা ভালো দেওয়াটা শেষ কথা। মানে আমরা দেখেছি বাবা মারা উদ্গ্রীব হয়ে যান, আপনিও এখন উদ্গ্রীব, মেয়ে 27 বছর বয়স হয়ে গেল, কবে বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেবো না, বিয়েটা ভালো দেব, এইটা একটা টেন্ডেন্সি তো রাখুন, তাহলে যাতে করে ভবিষ্যৎ জীবনটা ভালো হয়। কারণ এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে পণ্ডিতজি, বিয়েটা বাবা মা তোড়জোড় করে বিয়ে দিলেন প্রচুর খরচা করে, বিয়ের পরে মানে 5 মাসও সংসার হলো না, সেই আদালতে গিয়ে আর বাদবাকি টাকা খরচা। না, আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য কি জানেন তো, যে বিবাহ মানে একটা সময়ের উপরে কিন্তু মানুষের নির্ধারণ করতে হয়। এবং বিবাহটা হয় কি রকম, বিবাহটা হয় মূলত আমরা দেখেছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যার যে দশা বা অন্তর্দশা যদি শুভ হয় সেই সময় বিবাহটা হয়। এবং এই মেয়েটির যেহেতু ভাগ্যপতি গ্রহের অন্তর্দশা চলছে 26 সাল পর্যন্ত, এই সময় কিন্তু ওর ভালো যোগাযোগ আসবে, বিবাহ এই সময়, হ্যাঁ বিবাহ হবে, কিন্তু এই সময়টা ভাগ্যপতির অন্তর্দশায় বিবাহ হওয়ার সম্ভাবনা 95% থাকে। কিন্তু যেহেতু ভাগ্যপতি দুস্থানগত অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কি হয়, ভাগ্যপতি দুস্থানগত থাকলে কি হয়, বিবাহটা অনেক সময় খারাপ দিকে দেয়। হ্যাঁ, এবং নবমে মঙ্গলও আছে, নবমে মঙ্গলও বিপর্যয় অনেক সময়, যাতে ভবিষ্যতে কোনো রকম মানসিক বিপর্যয় না আসে সেই ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ওই কারণেই বলা যে বিয়েটা দেওয়াটা বড় কথা নয়, বিয়েটা ভালো বিয়ে দেওয়াটা বড় কথা। শুধু আপনি দেখভাল করলেন তা নয়, জটক বিচার করলেন তা নয়, খুব ভালো করে আগে মেয়ের এই সংস্কারটা করুন, গ্রহের প্রতিবিধানগুলো করুন, তারপরে বিয়ের যোগাযোগ, বিয়ের দেওয়া। আচ্ছা পণ্ডিতজি, আমাদের একটু জানিয়ে দিয়ে আপনাকে কবে কোথায় কখন পাওয়া যাবে। প্রত্যেক সোমবার দিন পাবেন গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, প্রত্যেক বুধবার দিন পাবেন সকালে বারাসাত এবং বিকেলে দক্ষিণেশ্বর। আর আগামী 3 তারিখে চেম্বার রয়েছে দুর্গাপুর, 4 তারিখ আসানসোল, 6 তারিখ মেচেদা, আর আগামী 9 তারিখ মৌনী অমাবস্যা রয়েছে।
এবং তারাপীঠে হোম যজ্ঞ গ্রহদোষ খণ্ডন থাকছে। অনলাইনেও কনসালটেশন পাবেন। হ্যাঁ, আগামী 9 তারিখ আমি অমাবস্যায়, মৌনী অমাবস্যায় আমি কিন্তু তারাপীঠে থাকবো। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন এখন থেকে যোগাযোগ করে নেবেন, আর যারা অনলাইন প্রেডিকশান করতে চাইছেন বা কনসালটেশন আমাকে নিতে চাইছেন এখন থেকে যোগাযোগ করুন। অনলাইন কিন্তু বুধবার থেকে শুরু হবে, আবার বুধবার রাত থেকে শুরু হবে। আপনারা অনলাইনের মাধ্যমে যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে আপনার জন্মছক বিচার করে নিয়ে কিন্তু গ্রহদোষ খণ্ডন করতে পারেন 9 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যার দিন। আচ্ছা, আমাদের হাতে সময় তো কমে আসছে। আজকে থাকবে কালী কথা। আজকে থাকবে কালী কথায় কাটোয়ার ডাকাত কালী নিয়ে বলবো। এককালে বর্ধমানের ডাকাতরা ব্রিটিশ পুলিশ এবং পরবর্তীতে এদেশের পুলিশ প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তারা একদিকে ছিল যেমন অত্যাচারী, অন্যদিকে ছিল তেমনই ধার্মিক। কালী সাধনা ছিল তাদের জীবনের এবং পেশার অংশ। ডাকাতদের শুরু করা সেই পুজো আজও জনপ্রিয় কাটোয়া জুড়ে। এই ডাকাতদের দ্বারা পূজিতা দেবী কালী একটু আলাদা। এখানে না আছে কোনো মূর্তি, না আছে কোনো মন্দির। প্রাচীন এক নিম গাছকে এখানে দেবী রূপে পুজো করা হয়। একটি অলৌকিক ঘটনা থেকে রীতির সূচনা বলে মনে করা হয়। সে অনেক আগের কথা। এই কাটোয়া শহর লাগোয়া দুর্গম এলাকা কাঁপিয়ে বেড়াতো ডাকাত দল। জঙ্গলই ছিল তাদের বাড়ি এবং ঘর। অজয় নদ লাগোয়া এই এলাকায় ছিল বন্য জন্তুর এবং তন্ত্র সাধকদের আস্তানা। তবে সবাই গুটিয়ে থাকতো ডাকাতদের ভয়ে। একবার এক গভীর রাতে ডাকাতি করতে যাওয়ার সময় নাকি ডাকাত দলের সামনে দেবী কালী প্রকট হন, নিজের পুজো করার আদেশ দেন। ডাকাত দলের সর্দার পুজো করার প্রতিশ্রুতি দেন। শুরু হয় পুজোর ভাবনা। কিন্তু ইংরেজদের কাছে গ্রেপ্তারির ভয়ে এখানে কখনোই মন্দির প্রতিষ্ঠা করতে পারেনি তারা। তার বদলে জঙ্গলের একটি নিম গাছকেই কালী রূপে পুজো করে আসতেন। আর সেই থেকেই ঝোপের গাছ থেকে দেবীর নাম হয় ঝুপমা কালী। আজও সেই পরম্পরা সমানভাবে চলছে। আসবো আগামীকাল বিশেষ কালী ক্ষেত্র নিয়ে। তবে আরেকবার বলবো যে আগামী 9 ফেব্রুয়ারি যে মৌনী অমাবস্যায় ওই দিন কিন্তু আমি তারাপীঠে থাকবো এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু ওই দিন কিন্তু উপস্থিত থাকতে পারেন। এবং মানে তারাপীঠে আপনারা সকালে চেম্বারও আপনি করবেন, সুতরাং সেখানে আপনারা দেখাতেও পারেন। হ্যাঁ, দেখাতে আমি তারাপীঠে চেম্বার করি। যখন অমাবস্যার দিন সকালবেলা চেম্বার করি, বিকেলে বিশেষ পুজো হোম যজ্ঞের যে অনুষ্ঠানটা হয় ওখানে থাকি। আর ওই দিন কিন্তু আমার মায়ের মন্দিরে অর্থাৎ সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও কিন্তু পুজো হবে। সেই গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে যারা গ্রহদোষ খণ্ডন করতে দেবেন সেক্ষেত্রে কিন্তু যেমন সেতু হবে, অর্থাৎ তারাপীঠও পুজো হোম যজ্ঞে আহুতি দেওয়া হবে, ঠিক তেমনি কিন্তু মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও কিন্তু পুজো হবে। আপনারা কিন্তু উপস্থিত থাকতে পারেন। এবং আপনারা যারা তারাপীঠে আসতে চাইছেন এখন থেকে কিন্তু যোগাযোগ করুন এবং বিশেষ ওই পুজোর দিন কিন্তু আপনারা উপস্থিত থাকতে পারেন। কারণ মৌনী অমাবস্যা একটি বিশেষ তিথি। বিশেষ এই তিথিটাকে আপনারা কাজে লাগান, কারণ গ্রহদোষ খণ্ডন করা কিন্তু বিশেষ তিথিতে করতে হয়। আপনারা যখন আপনার সন্তানের বিবাহ দেবেন, ভালো লগ্ন দেখবেন, আপনারা তো ধূপ করে বলবেন না এই কালকে চল বিয়ে হবে বা পরশুদিন চল বিবাহ হবে। কারণ আপনারা কিন্তু কোনো পুরোহিতের কাছ থেকে কিন্তু আপনার লগ্ন নির্ধারণ করবেন, শুভ সময় নির্ধারণ করবেন। গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে ঠিক তাই। যদি শুভ সময় শুভ তিথি যদি ধরে না যদি আপনি গ্রহদোষ খণ্ডন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। আর সবসময় মনে রাখতে হবে একটি কথা, আপনার কর্মই সবথেকে বড়। আপনি ভালো কর্ম করবেন অবশ্যই, কিন্তু বিশেষ করে এই যে পুজো পদ্ধতির মাধ্যমে যে আধ্যাত্মিক উপায়ে যে গ্রহদোষ খণ্ডন হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে উপকারও ঠিক তাড়াতাড়ি পাবেন এবং আপনার কর্মফলই কিন্তু নির্ধারণ করবে সেটা। আর সবসময় কিন্তু বিশ্বাস রাখতে হবে। একটা কথা বললেন না যে ভালো কর্ম করতে হবে, কর্মটাই শেষ কথা, কিন্তু আমি কি কর্ম করব সেটা কিন্তু প্রিডেস্টিন্ড, অর্থাৎ সেটাকে আমার জেনে নিয়ে কর্ম করতে হবে। অযথা সময় নষ্ট করলাম, 40 বছর বয়সের পরে জিজ্ঞাসা করছি ব্যবসা করব না চাকরির চেষ্টা করব, এটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক সময় মতো সঠিক কাজটা করা, এবং এখানেই জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। আজকে হাতে সময় নেই, কিন্তু আজ রাত 9টায় পণ্ডিতজির অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।